This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল চিকিৎসক নেতারা 9ই আগস্ট বোর্ডে আর্জি করে। ভাইরাল হওয়া স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় তুঙ্গে বিতর্ক। সরকারি দুই নির্দেশিকায় দুরকম নির্দেশ রয়েছে। 15ই আগস্টের জন্য রেড রোডের মহড়া আরজিকর চত্বরে কিভাবে একটু কথা বলার চেষ্টা করব। সহকর্মী সৌরভ এখনো রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, এই যে 15ই আগস্টের রেড রোডের মহড়া, এগুলোকে আরজি করে এখানেই হয় নাকি এখানেও অন্য কোনো বিষয় লুকিয়ে রয়েছে? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, এই যে নির্দেশিকাটা বেরিয়েছে না, এই নির্দেশিকা নিয়ে চিকিৎসকদের মনে অনেকগুলো প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো কেন রয়েছে তার কারণ একটা স্বাস্থ্য দপ্তরের দুটো সেকশন, ডিএইচএস সেকশন, ডিএমই সেকশন। ডিএমইর আন্ডারে মেডিকেল কলেজগুলো, ডিএইচএস এর আন্ডারে জেলা হাসপাতাল, ব্লক হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এই পরিকাঠামোগুলো রয়েছে। ডিএইচএস একটা অর্ডার বার করাচ্ছেন 15ই আগস্টের স্বাধীনতা দিবসে চিকিৎসকেরা হাঁটবেন, কিন্তু তার ভেন্যু হচ্ছে কোথায়? এসএসকেএম অ্যাডমিন ব্লক। ডিএমই সেকশনে যে অর্ডারটা বেরোচ্ছে সেখানে লেখা রয়েছে যে তার ভেন্যু হচ্ছে আরজিকর থেকে এসএসকেএম পর্যন্ত। আর আরজিকর থেকে এসএসকেএম পর্যন্ত এই যে মহড়া মিছিলটা হবে 9ই আগস্ট, সেখানে মহড়া মিছিলের 3 দিন ডেট আছে, 9 আছে, 12 আছে, এরকম দিনগুলো রয়েছে। তার মধ্যে একমাত্র 9ই আগস্ট ভোর 5:30টার সময় হচ্ছে এখানে ডেট। কারা এটা অর্গানাইজ করবেন? লাল জামা অভিক দে। আর কারা অর্গানাইজ করবেন? এই পুরো ঘটনাক্রমে চিকিৎসক মহলে আরও যে দুজনের ভূমিকা নিয়ে সংশয় রয়েছে, তারা বারবার বলছেন, ডক্টর সৌরভ পাল এবং ডক্টর সৌত্রিক রায়। এই তিনজন দায়িত্বে রয়েছেন এবং সেই তিনজন দায়িত্বে রয়েছেন। শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজের কথা লেখা রয়েছে ডিএমইর অর্ডারে। আর 9ই আগস্টেই একমাত্র ভোর 5:30টা ডিএইচএস এর অর্ডারে। এখানেই প্রশ্ন সৌরভ, যে কিছু আড়াল করতেই কি হাতে লেখা এই নির্দেশিকা? আমাদের নজর থাকবে অবশ্যই। আইএমএ তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের, এবং পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তার পাল্টা সাফাই শুনুন। এটা হচ্ছে M/2 মেমো নাম্বার M/2007, এইটা কিন্তু পেনে লেখা, এবং ডেট যেটা 6/8/24 সেটাও পেনে লেখা। এবং এই মেমো নাম্বারে কিন্তু আরজিকর MCH টু এসএসকেএম এইখানে সই আছে, দেখতে পাচ্ছি ডিএইচএস এবং ডিএমই সাহেবের। আর ওই যে প্রিন্টেড মেমোটা বললাম ওখানে যেটি সই আছে ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তা এই দুটো অর্ডারের কোনটা আসল কোনটা নকল? তাহলে কি এতগুলো ডাক্তারকে একসঙ্গে রাখতো? দুটো কি সেপারেট অর্ডার? এবং আরো সত্যি প্রশ্নটা জাগাচ্ছে যে ঠিক সন্দীপ বাবু অ্যারেস্ট হওয়ার পরপরই এই জিনিসগুলো কেন উঠে এসছে? একটা মোস্ট সিগনিফিকেন্ট, এই যে প্রভাবশালী ছেলের কথা বলছি, ডক্টর সৌত্রিক রায়ের নামটা দেখে, উনি কার সঙ্গে রিলেটেড? উনি ডক্টর সুশান্ত রায়ের সুপুত্র। এই সময় মানে এই যে সমাপতন, উনার অ্যারেস্ট এবং এই অর্ডারগুলো সামনে আসা এবং বিভ্রান্তিমূলক অর্ডার, একটা 6 তারিখ তো একটা 8 তারিখ, সেই তখন থেকে আমরা প্রভাবশালী ছেলে শুনে যাচ্ছি। আজ এই অর্ডারে ডক্টর সৌত্রিক রায়ের নাম দেখছি। তা এই বিভ্রান্তিগুলো কিন্তু হলে মারাত্মক বিষয়। স্বাধীনতা দিবসে মহড়া অর্ডার নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। ওটা বিতর্কের কিছু নাই, ওটা অনেক দিন আগেই। না স্যার, 5:30টার সময় 9ই আগস্ট মহড়ার আরজিকর মেডিকেল কলেজ থেকে এসএসকেএম, ওর তো অনেক টিমেই যাওয়ার কথা, বিভিন্ন জায়গা থেকে আসার কথা। শুধু আরজিকর মেডিকেল কলেজটাই দেখা যাচ্ছে, ওই টিমটা আসার কথা, আর বিভিন্ন জায়গা থেকে টিম আসা। এখানে অভিজ্ঞ সৌত্রিক রায় স্যার, অনেকগুলো প্রশ্ন উঠছে, সই বিতর্ক নিয়েও প্রশ্ন উঠছে, স্যার একটু বলে যাবেন?